হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে উচ্চ মাধ্যমিকের যে দর্শন বিষয়টি বা ফিলোসফি বিষয়টি রয়েছে সেখান থেকে আজকে ইউনিট 2 এর সাজেশনস নিয়ে আলোচনা করব। সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। এখানে তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসা। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা, নোটস নিবা, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 199 টাকা। এর বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারের কোর্সটা করতে পারছো এবং সমস্ত কিছু নোটস পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের কোর্সটা করা হয়েছে জাস্ট 199 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 6 এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন মানবতাবাদ কি, রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, রবীন্দ্রনাথের মানব ধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। এবার রবীন্দ্রনাথ থেকে আসলে এই তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার বিবেকানন্দ, বিবেকানন্দ থেকে কি কি প্রশ্ন পড়বা। বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন। নেক্সট, স্বামী বিবেকানন্দের কর্মযোগের আদর্শ কি তা ব্যাখ্যা করো। নেক্সট, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে প্রভেদ কি তা আলোচনা করো। নেক্সট বলেছে কর্মযোগ বলতে কি বোঝায়, বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন। নেক্সট বলছে বিবেকানন্দের কর্মযোগ ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করা। তো এই কয়েকটা প্রশ্ন যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের বিবেকানন্দ থেকে পুরোপুরি কভার আপ হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী থেকে কি কি পড়বা, দুটো প্রশ্ন মাত্র আমি দিয়েছি। মহাত্মা গান্ধীর ভাবনায় অহিংসা স্বরূপ আলোচনা করো। নেক্সট, গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসা স্বরূপগুলো নির্দেশ করেছেন। এখানে সর্বমোট তোমাদের আমি 8, এখানে 9 হবে, এখানে 10, এই 10টা প্রশ্ন মাত্র দিয়েছি। এই 10টা প্রশ্নের মধ্যে তোমরা দুটো প্রশ্ন কিন্তু একদম 100% কমন কিন্তু পাবেই পাবে। নেক্সট চলে আসবে প্রশ্নমান 3-এর জন্য। এখান থেকে কি কি পড়বে দেখো, তোমরা যদি 6-এর প্রশ্নগুলো পড়ে নাও তাহলেই কিন্তু তোমরা 3-এর এবং 2-এর প্রশ্নগুলো ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে। কিন্তু তারপরেও আমি দিয়েছি, দেখো এখানে রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো। নেক্সট, মানব ধর্ম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন। সসীম এবং অসীম ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য কি। রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততা এর কথা উল্লেখ করেছেন। নেক্সট বলছে বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগদ্বয় বলে উল্লেখ করেছেন। নেক্সট বলেছে বিবেকানন্দ কেন কর্মযোগের ভাবনায় সত্য, রজ এবং তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন। নেক্সট, শ্রীমদ্ ভাগবত গীতায় কর্মযোগের সার কথা লেখো। এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট, তোমরা যারা ভাবছো আমাদের থেকে কোর্সটা নেবে তারা প্লে স্টোরে যাও। প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICALL এডুকেশন, EDUCATION। এই অ্যাপে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।